কোরআন শরীফে লেখা আছে সৎ লোককে বা জামায়াতের প্রার্থীকে ভোট না দিলে আপনাকে জাহান্নামে যেতে হবে। এবার জামাতের এক অজি বক্তা প্রকাশ্য অনলাইনে এই পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে দেখাইয়া দিতেছে এবং বলতেছে একটা আয়াত নাজিল হয়েছে এখন। এটা মানে আগে তো কোরআনে এগুলো ছিল না। এদের চরম ধৃষ্টতা দেখা আমি হতবাক হয়ে গেলাম যে কোরআনকে দেশের মানুষ বা মুসলমানরা যেভাবে মূল্যায়ন করে মানে কোরআন শরীফকে, তাতে আমি ঠিকমতো বলতেও পারতেছি না আপনাকে। আমি থান্ডার হয়ে গেছি যে একেবারে কোরআন শরীফ বের করে হাতে নিয়ে তারপরে আয়াত পড়ে শুনাইতেছে, কিন্তু যে আয়াতটা পড়ছে তার অর্থ তো এটা না। আর সামনে যে হাজার হাজার জনতা, সাধারণ ধর্মপ্রাণ মানুষ, এদেরকে কোরআনের আয়াত পাঠ করে মিলে দেখাই দিতেছে যে তুমি জামায়াতকে ভোট না দিলে মানে বুঝাই দিতেছে যে নিশ্চিত জাহান্নাম। নির্বাচনকে সামনে রেখে তাহলে এখন এই কোরআনের মর্যাদাটা কে রক্ষা করবে? কোরআন অবমাননার জন্য বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার জন্য প্রতিদিন বিভিন্ন জায়গায় দেখি মানুষের বিচার হইতেছে, তাদেরকে মারধর করা হইতেছে। কিন্তু এরা যদি এই অজি বক্তা জামাতি হুজুর স্বয়ং এরা যদি এরকম চরমভাবে কোরআন অবমাননা করে প্রকাশ্য, তাহলে এদের বিচারটা করবে কে? আর সামনে ভোট, তারা কি এই কোরআনকে বেচে হইলেও, কোরআন অবমাননা করে হইলেও পাশ করতে চায়, সংসদে যাইতে চায়? কি তাজ্জব ব্যাপার। আমি একটা ভিডিওর কিছু অংশ আপনাদেরকে শোনাই, শুনেন। আমি একেবারে ঠান্ডা হয়ে গেছি তাদের কার্যকলাপ দেখে, এই জামাতি হুজুরদের। আপনারাও একটু শুনেন। আমি কি এটা দেখাবো? দেখি এদিকে কোরআনে আছে নাকি, নাও থাকতে পারে। আমাদের পীরগঞ্জের কোরআনে এটা নাজিল হয়েছে। দেখি কিভাবে কোরআনের সমাজ কায়েম হবে। দেখি এদিকে নাও থাকতে পারে। ভাই আছে, ভাই আছে, আলহামদুলিল্লাহ। এদিকের কোরআনও আছে। আমি কি বলবো? মাইয়াশফা শাফাআতান হাসানাতান, যে ব্যক্তি ভালো কোন লোককে ভালো কাজের ব্যাপারে মতামত দেবে, পরামর্শ দেবে, সুপারিশ করবে, রায় দেবে, ভোট দেবে, সিল মারবে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, ভালো লোকটা নির্বাচিত হওয়ার পর যত ভালো কাজ করবে ভোটদানকারীর আমলনামায় এই ভালো কাজের সওয়াবের অংশ যাবে। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যা, আর যে ব্যক্তি কোন খারাপ লোককে ভোট দেবে, খারাপ লোক তো বোঝেন আপনারা, খারাপ লোককে ভোট দেবে, ইয়াকুন লাহু কিফলুম মিনহা, ওই লোকটা নির্বাচিত হয়ে যত পাপের কাজ করবে 16 আনা পাপের দায়ভার ভোটদানকারীর আমলনামায় যাবে। এটা শোনার পর একদল লোক বলবে ওই জন্য আমরা যাবই না, ভোট সেন্টারে যাবই না। তার কি হবে? ওই লোকটা না যাওয়ার কারণে ভালো লোকটা নির্বাচিত হতে পারে নাই। চেয়ার কিন্তু ফাঁকা থাকবে না, খারাপ লোকটা নির্বাচিত হবে। ভালো লোকটা আসতে না পারা, খারাপ লোকটা গিয়ে বসা, গোটা নির্বাচনী ব্যবস্থাপনায় যত পাপ হইবে ওই সবগুলো পাপের দায় ভোট দান থেকে বিরত থাকা লোকটার আমলনামায় যাইতেই থাকিবে ফেলিক্স জিলোটের মতো। কথা বলেন ঠিক কিনা? এখন ভাইরা তাহলে আমরা কি করব? এই কথাটা বলে শেষ করছি, সেটা হলো সাইকেল আছে কার কার হাত তোলেন।
আমি আশ্চর্য হয়ে গেলাম যে কোরআন শরীফকে আমরা এত মূল্যায়ন করি সারা বিশ্বের মুসলমানরা, এই জামাতিরা এটাকে, এদের ধৃষ্টতা দেখলে এরা এতভাবে কোরআনকে অবমাননা করতেছে। এখন হেফাজতে ইসলাম কই? যারা ইসলাম রক্ষা করবে তারা কই? আমাদের দেশের এক গ্রুপ অবশ্য বলে যে জামাতিরা মুসলমান না, তারা কই? আপনি বলবেন যে এখানে তো ভোটের কোরআনে উনি যে আয়াতটা পড়ল, আমি এটা দেখছি, এটা তর্জমা দেখছি, বিশ্লেষণ দেখছি, এটা কোনো ভোটের আয়াত না। কোরআনে এটা লেখা নাই যে ভোট না দিলে আপনি জাহান্নামী, এ কথাও লেখা নাই কোরআনে। আর কোরআনে এই কথাও লেখা নাই যে জামাতিকে ভোট দিতে হবে। ওনার অশ্চাত আপনার কতক্ষণ শুনাইলাম, এখানে বলিয়ে দিতেছে, এটি বলিয়া বলতেছে একমাত্র সৎ প্রার্থী হলো জামাতের, আর যেইখানে জামাতের প্রার্থী একান্ত নাই সেইখানে সিলটা মারতে হবে। কোরআনে এটা লেখা আছে, সেখানে সিলটা মারতে হবে অন্তত ইসলামিক প্রার্থী যে আছে তার, মানে ইসলামিক প্রার্থীরে ভোট দিতে হবে, এটা কোরআনে লেখা আছে। আবার দেখেন এদের কত বড় ধৃষ্টতা, কোরআনকে এইভাবে না চাইতেছে আর বলতেছে যে আমাদের পীরগঞ্জে একটা আয়াত নাজিল হয়েছে, আপনাদের এখানে হয়েছে কিনা জানি না, দেখি কোরআনটা দেন, খুঁজে দেখি। এখনো কোরআনের আয়াত তারা নাজিল করতেছে। এখন এদেরকে তাহলে এই যে সংস্কার করবেন, নির্বাচন করবেন, নিরপেক্ষ নির্বাচন করবেন, এখানে দুইটা জিনিস দেখলাম, দুইটা। একটা হলো সাধারণ মানুষ, সহজ সরল মানুষ যারা আছে, ধর্মপ্রাণ, তারা যদি এই জিনিসটাকে আস্থাই নাই যে কোরআনে যেহেতু লেখা আছে জামাতকে ভোট না দিলে জাহান্নামে যাইতে হবে, তাহলে তো ভোটটা আমি জামাতকে দিব, তাহলে কেমন হলো? ভোটটা নিরপেক্ষ হবে? এই জন্য তো যে রাজনীতিতে ধর্মের ব্যবহারের বিরোধী আমরা কেন? ধর্মের বিরোধী তো আমরা না। আর যেভাবে কোরআনকে তারা অবমাননা করতেছে, আর কোরআন হাতে করে মিথ্যা কথা বলতেছে অহরহ, সূরার অর্থ হলো একটা আর ও বলতেছে আর একটা। শেষে বলতেছে যে কোরআনে যে ইঙ্গিতটা দিছে সেই প্রার্থীগুলো হলো জামাতের একমাত্র সৎ প্রার্থী। আর যেখানে আপনারা জামাতের প্রার্থী পাবেন না সেইখানে অন্তত একজন ইসলামিক প্রার্থীকে ভোট দিবেন, আর না হলে আপনি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। এখানে জাহান্নামে যাওয়ার ভয় এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে দেখাচ্ছে তিনভাবে। কি কি তিনভাবে? একভাবে হলো আপনি যদি জামায়াতের প্রার্থীকে ভোট না দেন তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনারা যদি ভোটটা জামাতের প্রার্থীকে না দেন, জামাতের প্রার্থী ওখানে হেরে গেলে একটা খারাপ লোক নির্বাচিত হবে, সব খারাপ জামাত ছাড়া। আর উনি যা পাপ করবে, খারাপ কাজ করবে, এই সমস্ত গুনাহ, ওই যে আপনি ভোট দেন নাই জামাতের, এই জন্য ওরা পাস করছে, এই আপনার আমল নামে আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে। পড়ছেননি বিপদে? আপনি যদি জামাতের প্রার্থীরা নির্বাচিত করতে না পারেন, ভোট না দেন, তাহলে ধরেন আরেকজন প্রার্থী পাস করলো, তো জামাত ছাড়া তো আর প্রার্থী সব খারাপ, তারা তো সৎ লোক না, তাহলে অসৎ লোক নির্বাচিত হওয়ার পরে পাপ কাজ করবে, গুনাহ করবে, ব্যভিচার করবে, আর সব গুনাহ আপনার আমল নামায় আইব। যে আপনি ভোট দিচ্ছেন তারা, এই জন্য আপনার আমল নামায় যেতেই থাকবো যেতে থাকবো যেতে থাকবো, ভ্যাক্সিন লোডের মতন। বিপদ কয় দিকে দেখেন, ভোট না দিলে জামাতরে এই জাহান্নামে যেতে হইতেছে, জামাতরে না দিলে জাহান্নামে যেতে হইতেছে। আর এক বিপদ, ঠিক আছে আমি তাহলে ভোট দিতে যাবো না, আপনি না গেলে পরে আবার জাহান্নামে যেতে হবে আপনার, সেটাও বলতেছে। কেন? আপনি যে যদি জামাতরে ভোট দিতেন তাহলে তো জামাতের প্রার্থীটা পাস করত। আপনি যে ভোট দেন নাই, ওই খারাপ লোক পাস করে গেছে, এখন ও যত গুনাহ করব একদম আপনার আমল নামে ফেক্সিলোডের মতো যাইতেছে 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 যাইতেছে। তাহলে কোন বিপদ রে ভাই?
এখন কেন্দ্রে কোরআনে লেখা আছে, কেন্দ্রে গেলে আমার ভোট দিতে হবে জামাতরে। আমি ধরেন আমি জামাতরে পছন্দ করি না, ভোট দিব না, তাহলে আমি ভয়ে, আমি ধর্মপ্রাণ মানুষ, আমি ধরেন ভয়ে গেলাম না কেন্দ্রে, তাহলে তাও আমাকে জাহান্নামে যেতে হবে। কেন? ওইখানে যদি জামাতের প্রার্থীটা পাশ না করে ওই খারাপ লোক পাশ করে দেয়, তাহলে তো ও অনেক খারাপ কাজ করবে, ওই গুণা আমার উপরে আইব। যে ব্যক্তিরা দেখেন ক্ষমতায় যাওয়ার জন্যে আল্লাহর কোরআনকে আর কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, ওরা কোন দুঃসাহসে বলতেছে যে আমাদের কি জায়গার নাম বললো, বীরগঞ্জ, আমাদের বীরগঞ্জের কোরআনে আছে। এটা জামাতের অজি বক্তা যে আমাদের বীরগঞ্জের কোরআনে আছে, তাহলে কোরআন মনে হয় আলাদা আলাদা জায়গায় আয়াত নাজিল হয়েছে। তারা এখন পর্যন্ত কোরআনের আয়াত নাজিল করতেছে এই জামাত। আর এই জামাতেরই কিন্তু একটা ধৃষ্টতা ছিল, তারা মওদুদীকে নবী মনে করত। তারা তো দেখেন, আপনারা যা ভালো মনে করেন, এইসব ধর্ম ব্যবসায়ী এরাই ধর্মটাকে শেষ করে দিবে এক সময়। এটা ধর্মটা খেলো হয়ে গেছে, কোরআনকে হাতে নিয়ে নাচাইতেছে এমনি, আর বলতেছে এই যে কোরআনে লেখা আছে জামাতকে ভোট না দিলে জাহান্নামী, এই যে সূরা, এটা যখন জনগণ বুঝা শুরু করবে, যারে এই অর্থের মানে তো এইটা না, যখন বুঝা শুরু করবে তখন এরা হয়তো বিচারের মুখোমুখি হবে। উনি যে কথাটা বলছে, আমি যদি বলতাম, একটা সাধারণ মানুষ যদি বলতো, এতক্ষণ তার বাড়ি ঘেরাও হয়ে যেত। এই শালার বেটা কি কস, কোরআনের আয়াত এখন নাজিল হয়েছে, 1400 বছর আগেই তো এটা শেষ, তুই কস যে কোরআনের আয়াত এখন আবার নাজিল হয়েছে, আমার বাড়ি ঘেরাও দিত। আপনি বলেন এই কথা, আপনার বাড়ি ঘেরাও দেওয়া হবে। আবার ওনারা তো কোরআন বাইর করে দেখাই দিল, জামাতকে ভোট না দিলে পরে আপনি জাহান্নামে চলে যাবেন। এই তো কারা কমেন্টস করছে 2-4টা। ভাই দেশ ইসমাইল হোসেন লিখছেন যে ভাই দেশে বলাৎকারের ঘটনা অহরহ চলছে, কিন্তু আমি আজ পর্যন্ত একটা ওয়াজি হুজুরকে দেখলাম না এটা নিয়ে কোনো বিবৃতি দিতে। জামায়াত ক্ষমতায় আসলে এই দেশের অধিকাংশ নারী ধর্ষণের শিকার হবে, এটা বাস্তব। এখন ঘটনা হলো কি ভাই, এই যে শিশু বলাৎকারের বিরুদ্ধে আপনি আমি বলবো ঠিক আছে, কিন্তু ওনারা বলবে কেন? ওনারা এমন কাউ কি আছে যে বলাৎকার করে না? ওনারা তো এই দর্শনে বিশ্বাসী লোক, ওনারা ওটা করে, ওনারা ওটা ভালোবাসে। আপনারা আমার দৃষ্টিতে খারাপ, গুনার কাজ, এই কারণে তারা কেউ প্রতিবাদ করে না। এ ব্যাপারে আমরা বহুত প্রতিবাদ করেছি। আচ্ছা, আর কেউ কমেন্টস করছেন? আচ্ছা, জিয়াউদ্দিন তৌহিদ, আপনি মূর্খদের যতই বলবেন কাজ হবে না। হ্যাঁ, আপনার কথাটার সাথে আমি একমত ভাই, কিন্তু তারপরে তো আমাদের বলতে হবে, জনগণকে বুঝাইতে হবে, প্রচার করতে হবে যে এরা ধর্ম ব্যবসায়ী, কোরআন অবমাননাকারী, এদের সতর্ক করতে হবে। আমরা তো আর হাল ছেড়ে দেব না, এদেরকে বুঝাইতে হবে। এই সুযোগটাই তো নিচ্ছে তারা, যে সাধারণ সহজ সরল মানুষ, ধর্মপ্রাণ, ধর্মকে ভালোবাসে, এরা তো এই সুযোগটা গ্রহণ করতেছে। কমেন্টস করার জন্য আপনাকে ধন্যবাদ। আরও অনেকেই দেখছেন আমাকে, কমেন্টস যদি না করো। কামাল উদ্দিন ভাই দেখছেন, তারপরে কামাল উদ্দিন ভাই একটা দিচ্ছে, আসুন সবাই জামাত করি, বেহেশতের চাবিটা কনফার্ম করি। সবাই যদি জামাত করেন ভাই, তাহলে তো দেশে গণতন্ত্র থাকলো না। যে যে দল করে সে দলই করব, কিন্তু জামাতদের ধর্ম ব্যবসা বন্ধ করতে হবে। এটি হলো মোটামুটি ধর্ম অবমাননা, কোরআনের অবমাননা, এগুলো বন্ধ করতে হবে। নাইম বিন রফিক, মেহেদি, মিন্টু, আরও অনেকেই আমার সাথে অ্যাড আছে, সবাইকে লাল সালাম জানিয়ে, সবাই যারা আমার মতাদর্শের সাথে একমত তারা সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।